সুপ্রিয় দর্শক, রাজ্যবাসীর জন্য সুখবর। বাংলার বাড়ির প্রথম কিস্তি ৬০,০০০ টাকা কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দিল রাজ্য সরকার। যাদের বাংলার বাড়ি তালিকায় নাম আছে তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল এই বাংলার বাড়ির টাকা আদৌ পাবেন কি না। বেশ কিছু কারণে এই বাংলার বাড়ির টাকা এতদিন আটকে ছিল। কারণ হলো ১৬ লক্ষ মানুষকে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই টাকা প্রদান করবে। তার সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অনেক মানুষ কিন্তু বাড়ির জন্য আবেদন করেছিল। পরবর্তীতে সেই আবেদনে সাড়া দিয়ে ১৬,৫০,০০০ করা হয় এবং তাদেরকে অনুসরণ করে বেশ কিছু মানুষ আবারও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের জন্য সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আবেদন করেন। সেই আবেদনে সাড়া দিয়ে আরও ৪ লক্ষ মানুষের নাম কিন্তু এই ফাইনাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং মোট এই বাংলার বাড়ির উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ লক্ষেরও বেশি। এই ২০ লক্ষের বেশি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠানো সেটা কিন্তু সহজ কথা নয়। সেই টাকাটা কিন্তু ধীরে ধীরে এবং ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা সত্যি কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে আসতে শুরু করেছে। বাংলার বাড়ি টাকা পেতে দেরি হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই চিন্তায় ছিল সেই টাকা পাবেন কি না। সমস্ত জল্পনা কল্পনা ভেঙে গত বুধবার ২৮শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জনসভাতে কি বললেন এবং বাংলার বাড়ি নিয়ে কি করলেন একটু এই ভিডিওটা দেখুন। দেখতে পাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি রিমোট দেওয়া হলো এবং সেই রিমোট টিপে তিনি বাংলার বাড়ি প্রকল্পের টাকার উদ্বোধন করলেন। এই দেখুন, দেখাচ্ছে এই মুহূর্তে রাজ্য সরকারের নিজস্ব তহবিলের অর্থানুকূল্যে রূপায়িত বাংলার বাড়ি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার ২০ লক্ষ পরিবারকে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা অনুদান নিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শুভ সূচনা করলেন। এই প্রকল্পের পর্যায়ে ২০ লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য ১,২০,০০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। মোট প্রকল্প ব্যয় ২৪,০০০ কোটি টাকা। প্রকল্পের প্রথম পর্যায়ে গ্রাম বাংলার ১২ লক্ষ পরিবার ইতিমধ্যেই উপকৃত হয়েছে। সে প্রকল্পের মোট প্রকল্প ব্যয় ছিল ১৪,৪০০ কোটি টাকা। গ্রাম বাংলার গৃহহীন বা কাঁচা ঘরে থাকা পরিবারগুলি পেয়েছে পাকা বাড়ির সুরক্ষা। এ প্রকল্পে দুটি পর্যায় মিলিয়ে প্রায় ৩২ লক্ষেরও বেশি পরিবার উপকৃত হচ্ছেন। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হচ্ছে ৩৮,৪০০ কোটি টাকা। মানুষের পাশে মানুষের সাথে রাজ্য সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে গেছে। এই ভিডিওটা দেখলেন, ভিডিওতে দেখতে পেলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কিন্তু বাংলার বাড়ির যে টাকা সেই টাকার কিন্তু উদ্বোধন করলেন এবং সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। কিন্তু সেই টাকা এখন কি সাধারণ মানুষের অ্যাকাউন্টে এসেছে? হ্যাঁ, গতকাল বুধবার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ির টাকার যে শুভ উদ্বোধন করেন তারপরে থেকেই কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে। অনেকের টাকা কিন্তু আসেনি এবং অনেকের টাকা কিন্তু ইতিমধ্যেই এসে গেছে। যাদের আসেনি তারা কিন্তু কোনো চিন্তা করবেন না, কারণ আগামী ৭ দিনের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির ৬০,০০০ টাকা প্রত্যেকেই পেয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে এই মুহূর্তে একটা উপভোক্তার অ্যাকাউন্টের ডিটেলস আমি দেখাচ্ছি এবং SMS-এর ডিটেলসটা দেখে বুঝতে পারবেন যে এই টাকা কিন্তু তার অ্যাকাউন্টে গতকাল রাত্রি ৮টা ৩৩ মিনিটে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। টাকাটা দেখুন ৬০,০০০ টাকা দেখাচ্ছে। ক্রেডিট হয়েছে মুর্শিদাবাদ জেলার লালবাগ ট্রেজারি থেকে, অর্থাৎ আপন জেলার নির্দিষ্ট যে মহকুমা দপ্তর আছে সেই মহকুমা দপ্তরে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেই টাকা পাঠিয়ে দিয়েছে। এতগুলো মানুষের টাকা একটু আসতে সময় লাগবে, কেউ চিন্তা করবেন না। যদি আপনার ৭ দিনের মধ্যেও টাকা না আসে তাহলে অবশ্যই আপনি আপনার পঞ্চায়েত অফিস কিংবা আপনার নিকটস্থ ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার টাকাটা কেন আসেনি, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার ব্যাংকে অথবা ব্যাংকের শাখায় যোগাযোগ করুন এবং আপনার অ্যাকাউন্টের পাসবইটা একবার আপডেট করে নিন, অথবা আপনি এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা অবশ্যই একবার চেক করে নিন। যদি এসে থাকে আপনার ৬০,০০০ টাকা তাহলে ভালো কথা, সেটা সুখবর।
আর যদি আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই ব্যাংকে একবার কথা বলে নিন আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা আছে কিনা, আপনার অ্যাকাউন্টে পুরো কেওয়াইসি করা আছে কিনা, আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে কিনা, আপনার অ্যাকাউন্টে টাকা গ্রহণ করার ক্ষমতা আছে কিনা। এসবগুলো কিন্তু অবশ্যই ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিক না থাকে কিংবা সেটা যদি বন্ধ হয়ে থাকে আপনি কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী যেমন আপনাদেরকে আমাদেরকে টাকা দিচ্ছে তেমন টাকাটা গ্রহণ করার জন্য কিন্তু আপনার আমার সঠিক অ্যাকাউন্ট এবং চালু অ্যাকাউন্ট থাকা দরকার। আপনারা আমরা অনেকেই আছি যারা 6 মাসে 1 বছরেও কোনো দিন ব্যাংকে যায় না, শুধুমাত্র সরকারি টাকা ঢুকবে যখন তখনই যাব। এরকম করলে কিন্তু আপনার আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু এই টাকা আর পাবেন না। অতএব আপনারা দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন। যারা ইতিমধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন তারা অবশ্যই আপনাদের বাড়ির কাজ শুরু করে দিন। যদি আপনি বাড়ির কাজ শুরু না করেন তাহলে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে সমস্যা হবে। তাই দ্রুততার সঙ্গে কাজ করুন এবং আপনি আপনার দ্বিতীয় কিস্তির টাকাটা বুঝে নিন। যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিন, কারণ সঠিক তথ্য সব মানুষের কাছে পৌঁছানো অবশ্যই দরকার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।